অভাবের কারণে কোনো নারী সংসার ছাড়ে না। নারী না সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে, নয় স্বামীর অত্যাচারে। গতকালকে যে ব্লগটা দিয়েছিলাম ল্যাপা মোছার, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের অনেকের পছন্দ হয়েছে। তো নেক্সট টাইম আমি যাই ব্লগ করি নাকি ল্যাপা মোছার রাখার চেষ্টা করব আর কি। অনেকেই তোমরা ল্যাপা মোছার ব্লগ ভালোবাসো। আর এক দিদিভাই তো আমাকে কমেন্ট করে বলেছো যে তুমি নাকি অনেক ভিডিও আমার ডাউনলোড করে রেখেছো, মাঝে মধ্যেই দেখো, তোমার খুব ভালো লাগে। তো যাকে সেই দিনেরই এই ব্লগটা, এই যে রান্নাঘরটা সব লেপা মোছা করে তারপরে বাকি এই যে কাপড়গুলো তুলে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে বাগানে উঠছে পাতা, এই যে সান বাগানে গেছিলো, ওখান থেকে দেখো কতগুলো কচু নিয়ে আসলো, কচু শাক। তো কচু শাক খেতে খুব ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে কচু শাক খেতে ভালোবাসে, কিছু কিছু জন ছাড়া আর কি। তো বাবা এই যে দেখো এখন কাটা নিয়ে যাচ্ছে, পাতা ওজন করবে, তাই সানো যাবে এখনই। তো সানো অনেকক্ষণ ছিল ওখানে, অনেকক্ষণ পর ও এলো। আমার লেপা মোছা পুরো কমপ্লিট। বাবা ছিল না বাড়িতে, বাবা একটু আগেই আসলো। তারপরে এখন যাচ্ছে বাগান দেখতে। তো বন্ধুরা, ভালো সময় যাক কি খারাপ সময় যাক, আর বড় অট্টালিকায় থাকি বা ছোট্ট একটা কুঁড়ে ঘরেই থাকি, এই ঘরটা আমাদের কিন্তু অনেক পুরনো। অনেক পুরনো মানে অনেক পুরনো। যখন বৃষ্টি বর্ষার দিন এখন না, তো মেঝেটা একেবারে স্যাঁতস্যাঁতে জল জল ভাব। যখন বৃষ্টি একদম সারে না, লাগাতার 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে হতেই থাকে, তখন তো ঘরে একদম হাঁটাই যায় না, পুরো পা ভেজা ভেজা ছিটকে ছিটকে ভাব এমনটাই লাগে। তো সেটাই আর কি, যেমনই হোক পরিস্থিতি, নিজেকে খুশি রাখার চেষ্টা করো বন্ধুরা। মনটাকে যেইভাবে নিয়ে যাবে, তুমি মনটাকে চিন্তা ভাবনা মানে দুশ্চিন্তা থেকে দূরে রাখো, ভালো ভালো ভাবনা নিয়ে আসো মনে, তোমার জীবনটা আনন্দে ভরে দেবে। আর যত তুমি খারাপ কিছু ভাবনা নিয়ে আসবে মনে, তো তেমনই তোমার জীবনটাও খারাপ ইয়েতে ভরে যাবে আর কি। তোমার কিছু ভালো লাগবে না, খিটখিটে। আমি নিজে এটা অনুভব করেছি, যখন আমি খারাপ কিছু চিন্তা করি কোনো কিছুই তখন আমার ভালো লাগে না, লাইফটা যেমন কেন খিটখিটে হয়ে যায়। আর আমি ভালো ভাব নিয়ে থাকি, ভালো চিন্তাধারা করি, তখন লাইফটাও আনন্দে ভরে যায়, খুশিময় হয়ে যায়। তেমনই মানুষের প্রতি একটা আদর ভালোবাসা ভাব বা পজিটিভ গুণটা শুধু দেখার চেষ্টা করো, দেখবে সবাইকে ভালো লাগবে। আর যদি নেগেটিভ খুঁজে বেড়াও বন্ধুরা, তো কাউকেই তোমাদের ভালো লাগবে না, তুমি শুধু নেগেটিভগুলোই খুঁজে বেড়াবে। তেমনই কিছু মানুষ আছে যারা আমাকে এত বাজে বাজে কমেন্ট করে, তো কি বলবো, তাদের মনগুলো বোঝায় যায় যে তারা নেগেটিভে ভরা। আর অনেকেই যারা আছে, অনেকেই বেশিরভাগ নেগেটিভ কমেন্ট আমার খুবই কম, 10টার মধ্যে একটা হতে পারে এমন। তো ওটাই বলবো, যারা ভালো ভালো কমেন্ট করে, তো সত্যি তারা পজিটিভ মানুষ, তারা সত্যি জীবনে কিছু হোক না হোক সুখে থাকবে। তারপর ওই দিন যে পাঙ্গাস মাছটা কাটলাম, সেটাই এখন আলুর ঘাটি দিয়ে পাঙ্গাস মাছ করব। আমার খুব ভালো লাগে খেতে, তাই কিন্তু আমার কাছে একদমই ভালো হয় না, মজার হয় না। কিন্তু মার হাতে যখন খাই আমি বাবার বাড়ি গেলে, মা পাঙ্গাস মাছ যেইভাবেই রান্না করে দিক, আলু দিয়ে দিক বা পেঁয়াজ দিয়ে ঝোল করে দিক, দুটোই আমার খেতে ভীষণ মজা লাগে। কিন্তু নিজের হাতে একদমই ভালো লাগে না। সত্যি কথা বলতে আমি ভালো মতো রান্না করতে পারিও না। আর হ্যাঁ, এটা একটা কমেন্ট এসেছিল আমাদের রান্না বান্না দেখে, এক দিদিভাই বা দাদাভাই, জানি না আমি আইডিটা ভুলে গেছি, তো কমেন্ট করেছে যে কি বাজে খাবার, বিচ্ছিরি, ছি ছি, এমন কমেন্ট করেছে। তো মানে আমি কি বলবো, এটা একটা ঠিক, সবার খাওয়া দাওয়ার কিন্তু এক হয় না, যেমন জাতি বিশেষ আলাদা হয়, তারপরে হচ্ছে জায়গা বিশেষও। আমরা একই জাতি হলেও জায়গা যদি আলাদা আলাদা থাকি, দেশ আলাদা আলাদা থাকি, তো খাওয়া দাওয়ার ধরনটা আলাদা হয়েই যায়। হ্যাঁ, কিছু কিছু আছে যেগুলো একদম পাল্টায় না, সেগুলো খেতে সবার ভালো লাগে, কিন্তু জায়গা বিশেষ আর কি। যেমন আমাদের এদিকে বেশিরভাগ, আমাদের এদিকে বলতে পারবো না, এটা এই রান্নাটা আমি এখানেও আমার শ্বশুরবাড়িতে খেয়েছি, খুব কম আলুর ঘাটি দিয়ে মাছ। কিন্তু আমার বাবার বাড়ি ওইদিকে আমাদের আলুর ঘাটি দিয়ে মাছ খুব খেতে ভালো লাগে। সেই ছোটো মাছ, গুতুম মাছ দিয়ে তো বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে বড় মাছ দিয়েও। তো কারো খাবার নিয়ে আমি কোনোদিনও ছি করিনি, আর করবও না।
সবার আলাদা আলাদা ধরন হতেই পারে খাওয়ার, সেই জাতি বিশেষ হোক বা জায়গা বিশেষ হোক। এই সময়টাও কেটে যাবে। যদি আপনি এই লাইনটাকে দুঃখের সময় পড়েন তো আপনার মধ্যে ধৈর্য আসবে, বেরিয়ে যাবে, সময় আছে, সমস্যা এসেছে তো যাবে। আর যদি এই লাইনটা আপনি সুখের সময় পড়েন তাহলে কোনো সুখ আপনাকে অহংকারী হতে দেবে না, কারণ আপনি জানেন এই সময়টাও চলে যাবে। এটা যাবে, যে সময়টা আপনার মনে হচ্ছে আজ আমার কাছে এটা আছে ওটা আছে, এই সময়টাও যাবে। তাই এই লাইনটা যা আছে, এই লাইনটাকে আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেক পরিস্থিতিতে প্রত্যেক সিচুয়েশনে নিজের মাথায় ফিট করে নিতে হবে যে এই সময়টাও চলে যাবে। তাহলে দেখবে জীবনে অনেক সুখে থাকবে। আমাদের মহিলাদের সকাল দেখো কেমন হয়। সকালে ওঠো, বাচ্চাকে দেখো তার চাড্ডি নোংরা নাকি, বিছানা ভেজা নাকি, তারপর সেটা পরিষ্কার করো। তারপর বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে সারাদিন বাচ্চাকে নিয়ে কাটানো। আমাদের সবার একটাই গল্প, আমি প্রতিদিন একটা চেহারার উপর আরেকটা চেহারা নিয়ে উঠি। আমি প্রতিদিন একটা চেহারার উপর আরেকটা চেহারা নিয়ে উঠি। গতকালকে হওয়া প্রতিটা কথা ভুলে গিয়ে উঠি। আমি একটা বৌমা হই, স্ত্রী হই আর মা হই, এটাই মনে থাকে। নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষা, সমস্ত স্বপ্ন বালিশের তলায় চাপা দিয়ে উঠি। সারাদিনে দৌড়দৌড়ি, রৌদ্র ছায়া, সেটাও বেতন ছাড়া। শুধু আমি একটা গৃহিণী, এই অনুভূতি নিয়ে জেগে উঠি। মহিলারা একটা টিকটিকি দেখে ভয় পেয়ে যায়, কিন্তু যখন সে মা হয় তখন সে কুমিরের সাথেও লড়ে যায়। আপনার মনে হতে পারে মহিলারা সব থেকে বেশি ধ্যান নিজের সাজ সিঙ্গারে দেয়, কিন্তু সেটা তার ছোটবেলার শখ। সাজ সিঙ্গার করাটা মেয়েদের ছোটবেলার শখ, কিন্তু তাদের জীবনের বড় শখ হলো তার বাচ্চাকে লালন পালন করা। মহিলারা তার সব থেকে বড় শখ অর্থাৎ বাচ্চাকে পালন করার জন্য তার জীবনের সর্বপ্রথম শখ মানে সাজ সিঙ্গার চিরজীবনের জন্য মেরে দেয়, তারপর বাচ্চাকে পালে। কি বন্ধুরা, ঠিক বললাম কি না? ঠিক বলে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো কখনো কখনো এমনও হয় যে আমি দুদিন ভরা আয়নায় নিজের মুখটা দেখতেও ভুলে যাই। আজকে কিন্তু ভুলিনি। এই যে দেখো, সকাল সকাল স্নান সেরে পুজো সেরে এই যে চুলগুলো ঠিক আঁচড়ে নিয়েছি আর সিঁদুরও দিয়ে দিয়েছি মাথায়। কোনোদিন আমি তো সিঁদুরটাও তুলতে ভুলে যাই, যেহেতু বাচ্চা আমার ছোট আছে সে কারণে। তা না হলে বড় হয়ে গেলে বা বাইরে কোথাও গেলে কিন্তু ঠিক, যারা বাইরে যাওয়া আসা করে সবসময় তারা কিন্তু ঠিকই করে, কিন্তু আমি যেহেতু সবসময় ঘরেই পড়ে থাকি তার জন্য আমার আয়না দেখতেও মানে মন চায় না আর কি। অনেক কথা হলো, কথা বলতে বলতে অনেক কাজও তোমাদের সাথে শেয়ার করলাম, আর ব্লগটাও অনেক বড় হয়ে যাচ্ছে তাই না? তবুও আজকে অনেক বড়ই ব্লগটা শেয়ার করে নিয়েছি। জানি না কেউ এত দূর পর্যন্ত সাথে থাকবে কি না, দেখবে কি না আমার ভিডিওটা, কিন্তু যে বন্ধুরা আমার এত দূর পর্যন্ত সাথে থাকবে আছো এখনও, তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসেছো, তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর বিভূষণা দেখো, ওই যে ইদানিং এক তো গরমে ডাইপার পরতে চায় না, রাতের বেলা ওকে যদি ঘুম থেকে তুলি যে বাবা চলো হিসু করে আসি, এত কান্নাকাটি করে আর কি বলবো, রাগ খুব বেশি, উঠতেই চায় না, তবুও ধরে তুলে নিয়ে আসি। তবুও দেখো আজকে রাতে দুবার ওকে তুলেছি আমি শি করাতে, কিন্তু তবুও দেখো শি করে দিয়েছে। কিছু আর করার নাই, কি করব বলো? আর এত গরমের ডাইপার দিতেও তো মন চায় না তাই না? এই বললো আমার কিউটু সোনাটা, আর এদেরকে ছেড়ে দিয়ে আমি রান্না বান্না করব। শান আমাকে অনেকটা আজকে হেল্প করে দিল, অনেকগুলো কচু শাক ছিল, দুবেলার আর কি হয়ে যেত, তো দুবেলারও হবে, আমি সবটাই একসাথেই রান্না করে নিলাম। কে আবার পরে কাটাকাটি করবে, চুলকায় না, সেজন্য আমার কচু কাটতে একদমই মন চায় না।
তো শানকে আমি বলিনি, যদিও ও সকালে উঠে যেহেতু আমি স্নানে গেছিলাম, ও চাটা করে সবাই মিলে খেয়ে দিয়ে ও কচু শাক কাটা শুরু করে দিয়েছিল। আর বাকি এসে তো আর দেখলেই আমি টিফিন বানালাম, বাচ্চাদের জন্য ভাত বসালাম, এটাই। এই যে এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো, তারপরে কচু শাকটা করব। মাছের মুড়োগুলো আছে, সেই মাছের মুড়োগুলো দিয়েই করব, ফ্রিজে রাখা আছে মাছের মুড়োগুলো। ডালটা ফোড়নে দিয়ে দিলাম, আর ছেলে মেয়ের জন্য তো আলু ভাজা করতেই হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। এই ছিল আজকের রান্না বান্না, ডাল, বরবটি ভাজা, কচু শাক, মাছের মুড়ো দিয়ে, আর হচ্ছে আলু ভাজা ছেলে মেয়ের জন্য। আর আমি বাবাকে ভাত দিয়ে নিজেও এখন খেয়ে নেব। আমি আমার জন্য ভাত তুলছি, ওই যে শোকেসে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না, ও তুলতে পারে না, প্রতিদিন তুলতে তুলতে আমি হাঁপিয়ে গেছি, হাতগুলো পুরো ব্যথা করে, ভারী, তাই না? আর কি করব, ছেলের জন্য বের করে দিতেই হয়। আর এত গরম, এটার উপরে মনে হয় এখন শোয়া যাবে না। আর শুবও তো না, আমি শুধু অল্প একটু রেস্ট করে আবার ভিডিও কাজ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো। বাই বাই।